গোপন বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত পেনশনারদের জন্য আসছে ইতিহাসের সেরা সুখবর ভেঙে যাচ্ছে পুরনো সব নিয়ম জানুন বিস্তারিত আসসালামু আলাইকুম আপনি যদি একজন সরকারি কর্মচারী হয়ে থাকেন তাহলে পে স্কেলের সর্বশেষ আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে লাইক দিন দৈনিক আজকাল 01-05-2026 আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আজকের এই ভিডিওটি শুরু করছি একেবারে ব্রেকিং ও চমকপ্রদ একটি খবর দিয়ে যা ইতোমধ্যেই সারা দেশে আলোড়ন সৃষ্টি করেছে এইমাত্র জানা গেছে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে একটি অত্যন্ত গোপন বৈঠক অনুষ্ঠিত হয়েছে যেখানে দেশের বহুল আলোচিত নতুন পে স্কেল নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বিশেষ করে অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী ও পেনশনারদের বিষয়টি এই বৈঠকের কেন্দ্রবিন্দুতে ছিল বলে নির্ভরযোগ্য সূত্রে জানা যাচ্ছে দীর্ঘদিন ধরে যারা তাদের প্রাপ্য সুবিধা নিয়ে অপেক্ষায় ছিলেন তাদের জন্য এই বৈঠক যেন এক নতুন আশার আলো হয়ে এসেছে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকল কারণ প্রতিটি অংশে রয়েছে গুরুত্বপূর্ণ আপডেট এই গোপন বৈঠকের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল প্রস্তাবিত নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারির সময় পেনশনারদের সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে অর্থাৎ এতদিন যেভাবে সক্রিয় চাকরিজীবীদের সুবিধা আগে বিবেচনা করা হতো এবার সেই চিত্র বদলাতে যাচ্ছে সরকার বুঝতে পেরেছে দেশের লাখো অবসরপ্রাপ্ত মানুষ তাদের জীবনের সেরা সময়গুলো রাষ্ট্রের সেবায় ব্যয় করেছেন তাই তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের দাবি এই পরিবর্তনটি বাস্তবায়ন হলে পেনশন ব্যবস্থায় একটি যুগান্তকারী অধ্যায় শুরু হতে পারে প্রথম সুখবরটি হল পেনশনের পরিমাণে বড় ধরনের বৃদ্ধি আসছে বলে ইঙ্গিত পাওয়া গেছে বিশেষ করে নিম্ন ও মধ্যম গ্রেডের অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য এই বৃদ্ধি আরও বেশি হতে পারে অনেকেই এতদিন অভিযোগ করে আসছিলেন যে বর্তমান বাজার দরের সাথে তাদের পেনশন একেবারেই সামঞ্জস্যপূর্ণ নয় সরকার সেই বিষয়টি বিবেচনায় নিয়ে একটি বাস্তবসম্মত ও যুগোপযোগী কাঠামো তৈরির দিকে এগোচ্ছে এতে করে অবসরপ্রাপ্তদের জীবনযাত্রার মান অনেকটাই উন্নত হবে বলে আশা করা হচ্ছে দ্বিতীয় বড় সুখবরটি হচ্ছে পেনশনের সাথে নতুন ভাতা ও অতিরিক্ত সুবিধা যুক্ত করার পরিকল্পনা করা হয়েছে এর মধ্যে থাকতে পারে চিকিৎসা ভাতা বৃদ্ধি বিশেষ উৎসব ভাতা এবং জরুরি সহায়তা তহবিল বর্তমানে চিকিৎসা ব্যয় যেভাবে বাড়ছে তাতে অবসরপ্রাপ্তদের জন্য এই ধরনের সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি এই প্রস্তাব কার্যকর হয় তাহলে পেনশনাররা শুধু মাসিক ভাতার উপর নির্ভরশীল থাকবেন না বরং অতিরিক্ত সুবিধা পেয়ে তারা আরও স্বস্তিতে জীবনযাপন করতে পারবেন তৃতীয় বড় সুখবরটি আরও চমকপ্রদ পেনশন প্রাপ্তির প্রক্রিয়া সহজ ও দ্রুত করার জন্য নতুন ডিজিটাল ব্যবস্থা চালু করার পরিকল্পনা রয়েছে অনেক সময় দেখা যায় পেনশন পেতে দীর্ঘ সময় লাগে বা জটিল প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয় এই সমস্যাগুলো সমাধানের জন্য সরকার একটি আধুনিক ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করতে চায় যেখানে খুব সহজেই আবেদন যাচাই এবং অর্থপ্রাপ্তির পুরো প্রক্রিয়া সম্পন্ন করা যাবে এতে দুর্নীতি কমবে এবং স্বচ্ছতা বাড়বে যা সবার জন্যই ইতিবাচক এছাড়াও বৈঠকে আলোচনায় এসেছে অবসরপ্রাপ্তদের জন্য বিশেষ কল্যাণ তহবিল গঠনের বিষয়টিও গুরুত্ব পাচ্ছে এই তহবিল থেকে জরুরি প্রয়োজনে সহায়তা দেওয়া হবে বিশেষ করে যারা আর্থিকভাবে বেশি সংকটে আছেন তাদের জন্য সরকারের এই উদ্যোগটি বাস্তবায়িত হলে সমাজে একটি ইতিবাচক বার্তা যাবে যে রাষ্ট্র তার প্রবীণ নাগরিকদের প্রতি দায়বদ্ধ এটি শুধু একটি আর্থিক সহায়তা নয় বরং সম্মান ও স্বীকৃতির প্রতীক হিসেবেও বিবেচিত হবে এই পুরো প্রক্রিয়াটি কবে নাগাদ বাস্তবায়িত হবে সেটি নিয়ে এখনও নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করা না হলেও ধারণা করা হচ্ছে খুব শিগগিরই প্রজ্ঞাপন জারি করা হতে পারে কারণ সরকারের উচ্চ পর্যায় থেকে বিষয়টি নিয়ে দ্রুত কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে তাই যে কোনো সময় একটি বড় ঘোষণা আসতে পারে যা দেশের লাখো মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে এই খবরটি যদি বাস্তবে রূপ নেয় তাহলে এটি হবে পেনশনার ও অবসরপ্রাপ্তদের জন্য একটি ঐতিহাসিক সিদ্ধান্ত তবে চূড়ান্ত প্রজ্ঞাপন না আসা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে এবং সরকারি ঘোষণা অনুসরণ করতে হবে আপনারা যদি এই ধরনের সর্বশেষ আপডেট পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওতে লাইক দিন এবং আপনার মতামত কমেন্টে জানান কারণ আপনাদের প্রতিটি মতামতই আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং ভবিষ্যতে ভিডিও তৈরিতে অনুপ্রেরণা যোগায়